আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার এবং ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে একটার পর একটা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসার পরও মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে তাদের বিদ্যমান সামরিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রয়াস নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন এবং ইসরায়েলের আলোচিত সামরিক প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম এরই মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়েছে, যার আওতায় দুটো প্রতিষ্ঠান মিলে ইসরায়েলের জন্য একটি ভূমিভিত্তিক লেজার উইপেন সিস্টেম তৈরি করা হবে। ইসরায়েলকে সামরিক পরাশক্তি হিসেবে গড়ে তোলার জন্য আরও বেশ কয়েকটি পদক্ষেপও মার্কিন প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। বিস্তারিত আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। লকহিড মার্টিন এবং রাফালের মধ্যকার এই চুক্তিতে আরও বলা হয়েছে, যদিও ইসরায়েলের জন্যই এই লেজার সিস্টেমটি তৈরি করা হবে, কিন্তু ভবিষ্যতে এই সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার ও বাজারজাত করতে পারবে। লকহিড মার্টিনের কর্মকর্তারা ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্টের সাথে দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, চুক্তিবদ্ধ দুটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান মূলত নিজ নিজ দেশের সরকারের প্রতিনিধি হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মাঝে গুরুত্বপূর্ণ লেনদেন ও প্রতিরক্ষা ব্যবস্থা শেয়ার করার যে ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে, তারই ধারাবাহিকতায় নতুন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বছর 3টি লেজার ভিত্তিক প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছিল। তার সাথে নতুন সংযোজন হিসেবে লকহিড মার্টিনের সহযোগিতায় এই ভূমিভিত্তিক লেজার সিস্টেমটি নির্মিত হতে যাচ্ছে। গত বছর যে 3টি লেজার সিস্টেম চালুর পরিকল্পনা করা হয়েছিল, তার মধ্যে একটি হলো ভূমিভিত্তিক লেজার সিস্টেম, দ্বিতীয়টি হলো প্ল্যাটফর্ম মাউন্টেড লেজার সিস্টেম, আর তৃতীয়টি হলো আকাশপথে ব্যবহারযোগ্য মাউন্টেড লেজার সিস্টেম। যদি লকহিড মার্টিন এর সাথে অতিরিক্ত সংযোজন হিসেবে লেজার ওয়েপন সিস্টেমটি সরবরাহ করে, তাহলে ইসরায়েলের আয়রন ডোম নামক প্রতিরক্ষা সিস্টেমের কার্যকারিতা আরও বেড়ে যাবে এবং ইসরায়েলের পদাতিক সেনাদের নিরাপত্তা আরও বেশি নিশ্চিত হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য গত মাসে বেশ কয়েকটি নতুন অস্ত্র ও সিস্টেমের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে একটি হলো বেসামরিক পর্যায়ে ব্যবহৃত হালকা ওজনের ছোট বিমানে বহনযোগ্য লেজার সিস্টেমের পরীক্ষা। এই প্রযুক্তি দিয়ে প্রতিপক্ষের ছোড়া ড্রোনগুলোকে সহজেই ভূপাতিত করা সম্ভব হবে। পরীক্ষার পর ইসরায়েলি সেনাবাহিনীর গবেষণা উইং এর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইয়ানিভ রোটেম বলেন, এই প্রযুক্তিটি ইসরায়েলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ভবিষ্যতে এই প্রযুক্তি আরও উন্নত করারও অবকাশ রয়েছে। নতুন এই সিস্টেমের ভালো দিক হলো যে কোনো আবহাওয়ায় এই প্রযুক্তি কাজ করতে সক্ষম। রোটেম আরও বলেন, তাদের পরীক্ষাটি শতভাগ সফল হয়েছে। 1 কিলোমিটারের মধ্যে যতগুলো ড্রোনকে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছিল, সবকটিকেই এই প্রযুক্তি ব্যবহার করে ভূপাতিত করা সম্ভব হয়েছে। জেনারেল রোটেম বলেন, তারা এখানেই থামবেন না, বরং আগামী কয়েক মাসের মধ্যে ইসরায়েলের নীতি নির্ধারকদের বড় ও ভারী বিমানেও এবং আকাশপথে অন্যান্য উপায়েও একই পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে আমাদের এই সিস্টেমের বৈদ্যুতিক সক্ষমতা 100 কিলোওয়াটে উন্নীত হবে। তাহলে আমরা 20 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ড্রোনকে অকার্যকর করে দিতে পারব। পাশাপাশি 2024 সালের মধ্যেই গাজা থেকে আগত সকল রকেটকে আটকে দেওয়ার মতো একটি প্রতিরক্ষা সিস্টেম গড়ে তোলার বিষয়েও আশাবাদী তেল আবিব কর্তৃপক্ষ। শুধু লেজার সিস্টেম দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করছে না যুক্তরাষ্ট্র, বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অতি সম্প্রতি দুটো দেশের কাছে $4 বিলিয়ন সমরাস্ত্র বিক্রির বিশাল একটি প্রস্তাব অনুমোদন করেছে। এই বিপুল অর্থের 2/3 বেশি অর্থ ব্যয় হবে ইসরায়েলের পেছনে। জানা গেছে, ইসরায়েলকে 18টি CH-53K হেভি লিফট হেলিকপ্টার দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যার পেছনে $3.4 বিলিয়ন ব্যয় হয়ে যাবে। আর অবশিষ্ট $83.5 মিলিয়ন বিনিময়ে থাইল্যান্ডকে 300টি জ্যাভেলিন FGM-148 এই ধরনের মিসাইল সরবরাহ করা হবে। এই দুটি চুক্তি অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
যদিও বলা হচ্ছে যে চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি। জানা গেছে স্টেট ডিপার্টমেন্ট সরাসরি এই অর্থ প্রদান করবে, যদিও কংগ্রেসের টেবিলে প্রস্তাবনাটি এখনও অনুমোদিত হয়নি। তবে স্টেট ডিপার্টমেন্টের সুপারিশ থাকায় ক্যাপিটল হিল আপত্তি করবে বলে মনে হয় না। আর তেমনটা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শিল্প খাতের সখ্যতা নতুন পর্যায়ে উন্নীত হবে বলেই বিশ্লেষকরা মনে করছেন। অন্যদিকে ইসরায়েলি সূত্র দাবি করছে যুক্তরাষ্ট্র থেকে 18টি হেলিকপ্টার আসবে, সাথে আসবে 60টি T408 GE400 ইঞ্জিন এবং কমিউনিকেশন ইকুইপমেন্ট GAU-21। আরও আসবে 50টি ক্যালিবার মেশিনগান এবং মিশন সিস্টেম। লকহিড মার্টিন এসব সমরাস্ত্র সরবরাহের ক্ষেত্রে প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান। হঠাৎ করে ইসরায়েলকে এত অত্যাধুনিক সমরাস্ত্র কেন দিচ্ছে যুক্তরাষ্ট্র? ইসরায়েল এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সিগন্যাল দিয়ে রেখেছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে পারমাণবিক প্রকল্প নিয়ে সংলাপ শুরু করে তাহলে ইরান যে সুবিধাজনক অবস্থানে চলে যাবে তার মোকাবেলায় ইসরায়েলের হাতে সমরাস্ত্র বৃদ্ধি করা ছাড়া আপাতত কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই চিন্তার সাথে ঐকমত্য প্রকাশ করেছে এবং এ কারণেই ইসরায়েলকে এবার তারা এমন সব সমরাস্ত্র প্রদান করছে যা আজ পর্যন্ত অন্য কোনো মিত্রদেশকে যুক্তরাষ্ট্র দেয়নি। ইরানের সাথে যুক্তরাষ্ট্র যদি কোনো সমঝোতায় পৌঁছায় তাহলে ইসরায়েল আগে থেকেই শর্ত হিসেবে এর জন্য বড় আকারের জরিমানা দেওয়ার দাবি করেছে। তারা যুক্তরাষ্ট্রের কাছে এমন সব প্রযুক্তি চেয়েছে যা আগে কখনোই ইসরায়েল ব্যবহার করার সুযোগ পায়নি। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে অ্যাডভান্সড কিছু সিস্টেম চেয়েছে যা তাদেরকে প্রতিবেশী দেশকে আক্রমণ করার সক্ষমতা দেবে। ইসরায়েল দাবি করছে যে তাদের হাতে থাকা গোয়েন্দা রিপোর্টে পরিষ্কার হয়েছে যে তেহরান পারমাণবিক প্রকল্প এর মধ্যেই অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং খুব শীঘ্রই দেশটি পারমাণবিক বোমা নির্মাণেও সক্ষম হবে। ঠিক কোন কোন অ্যাডভান্স সিস্টেম ইসরায়েলিরা প্রত্যাশা করছে তা এখনও পর্যন্ত দেশটির কর্মকর্তারা খোলাসা করেননি। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে সহায়তা করতে সম্মত হয় তাহলে খুব শীঘ্রই ইসরায়েলি নৌবাহিনী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ডলফিন সাবমেরিন নির্মাণেও সফল হবে। ইরানকে মোকাবেলা করার জন্য ইসরায়েলিরা এখন এই সাবমেরিনটি নির্মাণে রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে। মাত্র কয়েকদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি জানিয়েছিলেন, যদি ইরান প্রকৃত অর্থেই পারমাণবিক সক্ষমতা অর্জনের কাছাকাছি পৌঁছে যায় তাহলে যে কোনো মুহূর্তে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে ইসরায়েল দ্বিধা করবে না। যদিও এটা পরিষ্কার নয় যে যুক্তরাষ্ট্র ইরানের সাথে আদৌ কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা বা সমঝোতা হলেও তাতে কত সময় লাগবে। জাতিসংঘ বিশেষজ্ঞরা গত সপ্তাহে জানিয়েছিলেন যে ইরান এরই মধ্যে ইউরেনিয়াম মেটাল সমৃদ্ধ করা শুরু করে দিয়েছে। এই খবর ফাঁস হওয়ার পর ইউরোপ ও আমেরিকায় নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়। অন্যদিকে ইসরায়েল মনে করছে যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ইরানের সাথে চুক্তি করা যুক্তরাষ্ট্রের জন্য এখন আরও অনেক জরুরি হয়ে পড়েছে। তাছাড়া যেহেতু মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে ক্রমান্বয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মনোযোগ বৃদ্ধি করছে, এ কারণে ইরানের সাথে সম্পর্কের টানাপোড়েনটাকে সীমিত করাটা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন হয়ে উঠেছে। একই সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে যাতে যুক্তরাষ্ট্র তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে দুটি বোয়িং KC-46 ট্যাঙ্কারগুলো দিয়ে দেয়। ইসরায়েল চাইছে 2023 সালের শেষ দিকেই যুক্তরাষ্ট্র যেন তাদেরকে
প্রথম বিমানটি দিয়ে দেয় এবং পরবর্তীতে 2024 সালের শুরুতেই দ্বিতীয়টিও সরবরাহ করে। যদিও চুক্তি অনুযায়ী এই দুটি বিমান 2025 সালে ইসরায়েলের হাতে আসার কথা ছিল, কিন্তু ইসরায়েল তাড়াহুড়ো করছে কেননা ইসরায়েল তাদের বর্তমান 707 বহরকে অবিলম্বে KC-46 দিয়ে প্রতিস্থাপিত করতে চায়। আমেরিকা ক্রমান্বয়ে এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার শুরু করায় ইসরায়েল যে আতঙ্কিত হয়ে পড়েছে তার একটি বড় উদাহরণ হল ইতোমধ্যেই দেশটি তার আঞ্চলিক নানা মিত্রদের সাথে পরবর্তী করণীয় নিয়ে বৈঠক করতে শুরু করেছে। তাছাড়া ইসরায়েলের মধ্যে এই আশঙ্কাও রয়েছে যে নিকট ভবিষ্যতে বেশ কয়েকটি আরব দেশের সাথেও ইরানের জোট গঠন হয়ে যেতে পারে। ইসরায়েলের আঞ্চলিক ইস্যু সংক্রান্ত অন্যতম বিশ্লেষক ও গবেষক মোর্দেশাই কেদার গণমাধ্যমকে সম্প্রতি দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কৌশলে ইসরায়েল হঠাৎ করেই কিছু উদ্বেগজনক পরিবর্তন দেখতে পাচ্ছে। একটা সময় এই দুই দেশের সাথে ইসরায়েলের একটি বোঝাপড়া থাকলেও সেখানেও কিছুটা ফাটল দেখা যাচ্ছে। ইসরায়েলের ভৌগোলিক অবস্থান এবং ফিলিস্তিন নিয়ে তার আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরব ও জর্ডান দুটো দেশের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোর্দেশাই কেদার আরও বলেন, জর্ডান ও সৌদি আরব কূটনৈতিকভাবেই ইরানের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে। এমনকি মাঝে অনেকগুলো বছর ইরানের সাথে সৌদি আরবের দূরত্ব থাকলেও অতি সম্প্রতি দুই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যকার বৈঠকে ইসরায়েলি নীতি নির্ধারকেরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। একই সঙ্গে কাতারের সাথেও সৌদি আরব সম্পর্ক মেরামত করেছে। অন্তরালের নানা ঘটনায় মুসলিম ব্রাদারহুডের সম্পৃক্ততাও দেখা যাচ্ছে। ইরান, কাতার, সৌদি আরব বা জর্ডান মিলে যদি কোনো জোট গঠন করতে পারে তাহলে তারা গোটা অঞ্চলে বিশেষত ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আম্মানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করেন। যদিও বৈঠকটি অতীব গোপনে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু ইসরায়েলি মিডিয়ায় বৈঠকের খবরটি সবার আগে ফাঁস করে দেয়। ইসরায়েলি মিডিয়া সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ ও আধিপত্যকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় দুই নেতা তা নিয়ে বৈঠকে আলাপ আলোচনা করেছেন। সব মিলিয়ে বলা যায়, ইসরায়েলি প্রশাসন এখন একরকমের ইরান আতঙ্কে রয়েছেন। এই আতঙ্ক নিরসনে একদিকে যেমন তারা কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করছে, অন্যদিকে সামরিক শক্তি সংহত করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আর বরাবরের মতোই যুক্তরাষ্ট্র সামরিক খাতে ইসরায়েলের পাশে অবস্থান নিয়েছে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। bdviews.net ভিজিট করুন। আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকুন। ঘরে ও ঘরের বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলুন। অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।